السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من نكت العود في الماء والطين. قال حدثنا مسدد قال حدثنا يحيى عن عثمان بن غياث قال حدثنا أبو عثمان عن أبي موسى أنه كان مع النبي صلى الله عليه وسلم في حائط من حيطان المدينة وفي يد النبي صلى الله عليه وسلم عود يضرب به بين الماء والطين. الحديث. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 29শে শাবান আমরা সন্ধ্যায় শেষ করেই রমজান মোবারকের চাঁদ দেখার সংবাদ পেয়েছি সৌদি আরবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাসকে ভালো কাজে, ভালো কথায়, তার ইবাদত বন্দেগীতে, তার সন্তুষ্টির কথা কাজে লাগাবার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার অসন্তুষ্টির কথা কাজ থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করেন। এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন সার্বিক দিক থেকে বরকতপূর্ণ করেন। পুরো মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের নেক আমলের ওসিলায় যেন সম্মানিত করেন এবং যারা বিপদগামী, পথভ্রষ্ট, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। যারা মন্দ তাদেরকে আল্লাহ দূর করেন। এই উম্মার জন্য, ইসলামের জন্য যারা মন্দ তাদেরকে আল্লাহ যেন দূর করেন। আর যারা ইসলামের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য কল্যাণকর, ভালো, মঙ্গল, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, শক্তিশালী করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের সকলকে, সকল মুসলিমকে আল্লাহ সৎ নেতৃত্ব দান করেন। অসৎ নেতৃত্ব, অসৎ নেতাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কল্যাণ দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খাইরাহুম ওয়া নাউযু বিকা মিন শাররিহিম। এই রমজানুল মুবারক এর সাথে আল্লাহ বহু রমজান আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন, সুস্থতার সাথে, ঈমানের সাথে, সততার সাথে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারকের মাধ্যমে আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্ত করেন। জান্নাতুল ফিরদৌস আমাদের জন্য অবধারিত করেন। আজকে তাহলে পহেলা রমজান আমাদের শুরু হয়েছে আর প্রথম তারাবি আপনারা পড়লেন। আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুল আদব, শিষ্টাচার বা আচার ব্যবহার আপনার যে পর্ব চলে আসছে, তার আজকে সর্বশেষ পর্ব, পর্ব নম্বর 28। অল্প কয়েকটি হাদিস রয়েছে এবং কয়েকটি অধ্যায় রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা অল্প সময়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবুল আদব, আচার ব্যবহার পর্বের অধ্যায় নম্বর 119-এ বাবু মান নাকাতাল উদা ফিল মাই ওয়াত্তিন। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি পানি বা কাদায় লাকড়ি, কাঠি দিয়ে, খড়ি দিয়ে খোঁচা দেয় বা আঘাত করে, তো এটি জায়েজ না এটি অসার, ফালতু কাজ? জি। শরীয়তের বিধান কি? কারণ ইসলামে প্রতিটি বিষয়ের হুকুম আহকাম অবশ্য রয়েছে। হয় কাজটি জায়েজ, আর না হলে না জায়েজ, না হয় মাকরুহ। হ্যাঁ, অসার, লঘু যদি অসার কাজ হয় তো অসার কথা কাজ, সেটি যেহেতু আল্লাহ পছন্দ করেন না, সেজন্য সেটি কমপক্ষে মাকরুহ, অপছন্দনীয়। আল্লাযীনা আনিল লাগwi মুরিদুন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য অধ্যায় নিয়ে এসেছেন যে মানুষ অনেক সময় বসে থাকে, দেখা যায় বসে আছে, কোনো কিছু চিন্তা করছে। চিন্তা করা অথবা কোনো কিছু নিয়ে ভাবা, ভালোই হোক আর মন্দ হোক, ব্যক্তি জীবন হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক,
পরকাল সম্পর্কে অনেক সময় চিন্তাশীল হতে গিয়েও মানুষের চলাফেরা অথবা কাজকর্ম দেখে বোঝা যায় যে লোকটি চিন্তাশীল। যেমন আমাদের সমাজে আপনারা জানেন যে মানুষ যদি কেউ গালে হাত দিয়ে থাকে, হ্যাঁ, তো কিভাবে মাথায় যদি হাত দিয়ে থাকে, হ্যাঁ, দুশ্চিন্তা আছে, তাই না? যদি আঙ্গুলে কামড় দেয়, হ্যাঁ, আক্ষেপ বুঝায়, তাহলে এগুলি হচ্ছে লক্ষণ। হ্যাঁ, ওই রকমই অনেক সময় বসে আছেন আর হয়তো, হ্যাঁ, মাটি খোঁচাচ্ছেন না, সে হাতের আঙ্গুল দিয়ে হোক অথবা কোনো আপনার হাতে কাঠি আছে, লকড়ি আছে, তা দিয়ে হোক। তো এই ধরনের কাজগুলি মানুষ মাঝে মধ্যে করে থাকে। এটা কি অসার কাজ নাকি জায়েজ? জায়েজ প্রমাণ করার জন্য হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ৬২১৬ নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্নাহু কানা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতি মিন হাইতানিল মদিনা। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার বাগানগুলির কোনো একটি বাগানে ছিলেন, যে বাগানগুলি প্রাচীর দিয়ে ঘেরা, সেগুলিকে হায়েত বলা হয়। হায়েত মানে বুস্তান। বাগান দুই রকম, প্রাচীর দিয়ে ঘেরা বাগান যেটা আগের যুগে হইত, এখনও যে মাজরা ফার্মগুলো সৌদি আরবে আছে সবগুলি কিন্তু প্রায় ঘেরা থাকে, প্রায়গুলি কি থাকে, প্রাচীর দিয়ে বা কাঁটা তার দিয়ে ঘেরা থাকে সুরক্ষার জন্য। হায়েত মানে দেয়াল, আর দেয়াল দিয়ে ঘেরা হইতো, সেজন্য হায়েত মানে দেয়াল না, এই যে ওয়ালকে সে বাড়ি ঘরের ওয়াল হোক আর এমনি কোনো কিছু ঘেরা হোক, সেটাকে হায়েত বলা হয়। এখান থেকে হায়েত মানে ঘেরা বাগান, যে বাগানকে কি করা রয়েছে, প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, সুরক্ষিত করা রয়েছে। এইরকম বাগানে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আবু মুসা আশআরীও ছিলেন। ওফি ইয়াদিন নবী উদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই সময় একটি লাকড়ি কাঠি ছিল। ইয়াদরিবু বাইনাল মায়াতিন, পানিও ছিল সেখানে, একটু কাদা পানি, মানে পানি মাটিগুলো রসাল কাদা পানি এক কথায় ছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করছিলেন, হালকা আঘাত করছিলেন। যারা বাজারে মারা, কিন্তু এখানে মারা তো আর মানুষকে মারে, হ্যাঁ, বা কোনো পশুকে প্রাণীকে মারে, কিন্তু যেহেতু মাটিতে, এই জন্য আঘাত করার অর্থ করলাম, আর আঘাত করাও মারা। ফাজা রাজুলুন, সেই সময় জনৈক ব্যক্তি আসলো, ইয়াস্তাফতিহু, আর সে বাগানের দরজা খোলা তলব করল, খুলতে বলল যে খোলেন, আমি প্রবেশ করব, অনুমতি চাইল। কে তিনি? আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে দরজার বাইরে কোনো একজন আছে, দরজার বাইরে চোখের আড়ালে এখনও দেখেনি, কোনো একজন আছেন যিনি অনুমতি চাইছেন বাগানে ঢোকার জন্য। হাদিসের আগে গিয়েছি কিন্তু সহিহ বুখারীতে, মনে আছে হয়তো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানছেন যে এই সময়টা কে কে আসছে, ধারাবাহিক। বললেন যে ইফতাহ, খুলে দাও, ওয়াবাশশিরহু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ দিও। তাহলে বোঝা গেল যে কোনো জায়গায় পার্সোনাল বসতে পারেন, মিটিং করতে পারেন, আর সেখানে যদি কাউকে অ্যালাউ না করেন তো অধিকার আছে, এতে মন খারাপ করার কিছু নেই। আমরা আলোচনা করছি এখানে, আর কিছু বাইরের লোক আসলো, এমন লোক যাদেরকে আমরা চাই না যে আমাদের এই বিশেষ মজলিসে আসুক, হ্যাঁ, বুঝছেন না? আমরা স্বেচ্ছাসেবক, রমজানে স্বেচ্ছাসেবক নিয়ে বসবো। এখন যদি বলেন যে আমরা সবাই বসবো, আমি যদি বলি না চলে যান, এতে মন খারাপ তো কিছু নেই, শরীয়তে এটি জায়েজ। জি, আপনার এখানে কাজ নেই, আপনাকে বলা হচ্ছে আপনি যান অথবা আসেন না, জি, কোনো অসুবিধা নাই। এই হাদিস থেকে মাসলা বোঝা যায়। খুলে দাও, অবশ্যই বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তাকে দিয়ে দাও। ফাযাহাব, তো গেলাম, ফাইজা আবু বকর, গিয়ে দেখলাম যে আবু বকর, তার মানে আবু মুসা আশআরী জানেন না যে কে আছে। ফাফাতাহতু লাহু, দরজা খুলে দিলাম তার জন্য, অবশ্যই বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। তাহলে এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা খোলাফায়ে রাশিদিন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ তাদের জীবদ্দশায় দেওয়া হয়েছে, বহু হাদিস দ্বারা প্রমাণিত। তাদের সম্পর্কে যদি তাদের ঈমান নিয়ে, তাদের জান্নাতে যাওয়া নিয়ে যদি কেউ সন্দেহ হয়, তো সে মুসলিম না। যারা সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিন গাল দেয়, বরং তালাবার কোরআন ভাষায় জীব তার তাগুত হচ্ছে আবু বকর, উমর, তারা কি মুসলিম না? তারা কোরআন অস্বীকার, মুসলিম না। নিশ্চয়ই তাদেরকে চেনেন আপনারা। আর যদি না জানেন যে কোন গোষ্ঠী, আর তাদেরকে এক শ্রেণীর লোকেরা মুসলিম মনে করে, আদর্শ মনে করে,
তাহলে আপনার ইসলাম সম্পর্কে, ইসলামের আকিদা সম্পর্কে জানা জরুরি। এখন আপনার ইমান ইসলাম ঠিক হয়নি, কারণ কাফেরকে কাফের যদি না মনে করেন তাহলে আপনি মুসলিম হবেন না। কোরআন হাদিস দ্বারা যে সুস্পষ্ট যে বিষয়গুলি, সেগুলিকে কেউ যদি এড়িয়ে যায় আর সেগুলিকে বিশ্বাস না করে, সেই আকিদা না রাখে, তো সে মুসলিম হতে পারবে না। তারপরে বলছেন ফাস্তাফতাহ রাজুলুন আখার, আরেকজন ব্যক্তি এসে খুলতে বলল, অনুমতি চাইল আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতাহ লাহু, তার জন্য খুলে দাও, অবশ্যই জানা, তাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। ফাইজা ওমর, খুলতে গিয়ে দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ফাতাহতুল্লাহ, খুলে দিলাম, অবশ্যই জানা, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুম্মা ইফতাফতাহ রাজুলুন আখার, তারপর আরেকজন, একটু পরেই, সামান্য কিছু পরেই আরেকজন লোক এসে অনুমতি চাইছেন খোলার, খুলতে বলছেন। ওয়াকানা মুত্তাকিন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন কোনো কিছুতে, দেয়ালে হইতে পারে বা কিছুতে। ফাজাল আসা, উঠে বসে গেলেন, তার মানে বিষয়টি এখন গুরুত্বপূর্ণ বিষয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থায় পরিবর্তন আসছে, মানে অবশ্যই তাতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে। ফাঁকা আল্লাহ বললেন ইফতাহ, তার জন্য খুলে দাও, অবশ্যই জানা, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, কিন্তু আলা বালওয়ান তুসিবহু, কঠিন বিপদে পড়ার পরে জান্নাতের সুসংবাদ তাকে দাও। সে জান্নাতে যাবে, কিন্তু দুনিয়ায় কঠিন বিপদের সম্মুখীন, বালা, বালুয়া মানে বালা, বালা মানে বিপদ, বালা মুসিবত বলি না, বিপদ, কঠিন বিপদে পড়ার পরে সে জান্নাতবাসী হবে, জান্নাতে যাবে, এর সুসংবাদ দিয়ে দাও। এই বিপদটি কখন হবে? তার শাহাদাতের পূর্বেই, জি, দুনিয়াতে। আবু বকর ওমর সম্পর্কে কথা বললেন না, কিন্তু যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তাই না? হ্যাঁ, সালাত অবস্থায় তার উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু যেহেতু তিনি কাফেরের হাতে নিহত হয়েছেন, সেই জন্য সেটাকে বালা বলা হয়নি। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করা হয়নি, নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। পানি বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, জি, মসজিদে আসা বন্ধ করে দেওয়া হয়েছে, ঘরে অবরোধ, ঘরে ঘেরাও করে রাখা হয়েছে। তো এই জুলুম অত্যাচারগুলি কারা করেছে? কাফের? হ্যাঁ না, কোনো কাফের নয়, এরা ছিল এক শ্রেণীর মুসলিম ফাসাদি, জঙ্গি, বাগী। এই জন্য জঙ্গিরা, মুসলিম সমাজের যারা জঙ্গি, হ্যাঁ, ইসলামদ্রোহী, তারা কাফের চাইতে বেশি ভয়ঙ্কর, কাফের চাইতে বেশি ইসলাম এবং মুসলিমের জন্য ক্ষতিকর। নাসাউল্লাহ সালামত ওয়াল আফিয়া, আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুন। ফাজাহাব, তো গেলাম, বলছেন আল্লাহ বললেন তুসিবহু, বলেছেন আও তাকুন, বালা মুসিবত হবে তার জীবনে, তারপরে তিনি শহীদ হবেন, আর তারপরে জান্নাত তার জন্য রয়েছে। ফাজাহাব, তো গেলাম, ফাইজা উসমান, গিয়ে দেখলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, ফাতাহতু লাহু, তার জন্য দরজা খুললাম, ওয়াবাশশারতু বিল জান্নাত, তাকে জান্নাতের সুসংবাদ দিলাম, কিন্তু ফাআখবারতু বিল্লাযী ক্বাল, এই জান্নাতের সুসংবাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলে সেটিও তাকে জানিয়ে দিলাম, যে আপনার জন্য জান্নাতের সুসংবাদ আছে, কিন্তু বালা মুসিবতের, বিপদের সম্মুখীন হওয়ার পরে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ কি বললেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকদীরের ফয়সালা আছে, আছে, হবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। যদি কোথাও আপনি নিজেকে অসহায় দেখেন, তো এই জিকির পড়া হচ্ছে সুন্নাহ খলিফার। আল্লাহুল মুস্তাআন মানে আল্লাহর কাছেই সাহায্য চাইছি, আল্লাহ সাহায্যকারী। 120 নম্বর অধ্যায় বলছে বাবুর রাজুল ইয়ানকুতু শাই'a বিয়াদিহি ফিল আরদি, এই অধ্যায় হচ্ছে এমন কোনো ব্যক্তি সম্পর্কে, সে যদি কোনো লকড়ি কাঠি দিয়ে নয়, বরং নিজের হাত দিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে যদি মাটিতে আঘাত করে বা খোঁচা দেয়, তো এটি জায়েজ কিনা? অনেকে মাটি নিয়ে খেলাধুলা করেন, বসে আছেন, হয়তো মাটিতে খোঁচা মারছেন আপনি, তো এটা কোনো অসার কাজ যদি সবসময় করতে থাকেন, হ্যাঁ, তাহলে তো অসার কাজ। কিন্তু কখনো মাঝে মধ্যে কোনো সময় বসে আছেন, আর কোনো বিষয় হয়তো চিন্তা করছেন, ভাবছেন,
অথবা কল্পনা জল্পনা আসছে আর তার সাথে হয়তো করছেন, তো জায়েজ, এটি না জায়েজ কিছু নাই। 6217 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুন্না মা'আন নবী ফি জানাজাতিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন একটি জানাজায় ছিলাম। ফাজাআলা ইয়ানকুতুল আরদা বিউদিন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে একটি লকড়ি কাঠি দ্বারা, কিছু অঞ্চলের লোকের লকড়ি বলে, আমরা লকড়ি বলি, কিন্তু কিছু অঞ্চলের লোকের লাকড়ি বলে, কথা বলছেন না, লাকড়ি কাঠি দ্বারা কি করছিলেন, খোঁচা মারছিলেন বা আঘাত করছিলেন হালকা মাটিতে। ফকালা, আর লাকড়ি ছিল হাতে, সুতরাং কেউ যদি হাত দিয়েও খোঁচা মারে, এইটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়ের সাথে মিল, কিন্তু হাদিস ঘটনা কিন্তু আলাদা আলাদা, তাই না? আগেটা আবু মুসা আশআরীর, তারপর সেটি বাগানের ঘটনা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি জানাজার ঘটনা, এটি বাগানের ঘটনা নয়, জানাজায় গিয়ে। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই, ইল্লা ওয়াকাদ ফুরিগা মিন মাকাদিহি মিনাল জান্নাতি ওয়ান নার, তার স্থান জান্নাতে না জাহান্নামে, এই বিষয় থেকে আল্লাহ বিষয়টিকে চূড়ান্ত করে আল্লাহ অবসর হয়ে গেছেন, মানে এই কাজটি আল্লাহ করে ফেলেছেন অলরেডি, যে কে জান্নাতি কে জাহান্নামী, তকদিরে আল্লাহ রাব্বুল এটি চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন আসমান জমির সৃষ্টি 50,000 বছর আগে, কে জান্নাতি কে জাহান্নামী। তকদিরে শুধু এইটাই লেখা আছে, তকদিরে লেখা নাই যে আপনি সৌদি আরব আসবেন আর রিয়াল ইনকাম করবেন, লেখা আছেন না, নেই? তো যদি এই কথা এই হাদিসটির জন্য যদি বলেন, তাহলে আমল করে কি হবে? যদি আমার তকদিরেই জাহান্নামে লেখা থাকে, তো লেখা থাকে, তো আমি কি করে জান্নাত পাবো? তো তকদির তো সবই তকদির না লেখা আছে, বুঝছেন না? আপনার দুনিয়ার তকদিরগুলো তো লেখা আছে, হ্যাঁ, আপনার হায়াতেরও তো তকদির লেখা আছে আসমান জমির শেষ 50,000 বছর আগে। তাহলে আপনি কেন বলেন না যে তকদিরে যদি অ্যাক্সিডেন্ট থাকতে হবে, না হলে হবে না, আর গাড়ির সামনে শুয়ে গেলেন, হ্যাঁ, ট্রেন আসছে শুয়ে যান, করবেন? তকদিরে যদি রিয়াল থাকে, তো আমার দরকার কি কষ্ট করে ভিসা কেন, আর এই মেডিকেল করো, আর এত কষ্ট করো, আর দালাল ধরো, ভিসা তলাশ করে এত পেরেশানি উঠাবে, দরকারটা কি? তারপরে কাজকর্ম করার দরকারটা কি? বাসায় নাকে তেল দিয়ে ঘুমাই, রিয়াল চলে আসবে? দুনিয়ার বেলা তো যদি বলিও যে আসবে, তবুও বিশ্বাস করবেন না, আর আপনি আমার কথা মানবেন না। কেউ মানবে? পাগল ছাড়া কেউ করবেন না। কিন্তু দিনের ক্ষেত্রে অনেক মূর্খরা বলে তকদিরে ফয়সালা করা আছে, তো আর নামাজ রোজা আর কি, হ্যাঁ, যেটা আছে সেটাই হবে। না, এই কথা নয়। আপনি ভালো আমল করছেন না, তার মানে আপনার তকদিরে জাহান্নাম আছে। আপনি গুনাহ থেকে বাঁচছেন না, মানে আপনার তকদিরে জাহান্নাম আছে। এটি হচ্ছে লক্ষণ। আপনি লক্ষণ কেন খারাপ করছেন? তারপরে তকদিরে লেখা আছে মানে আমরা কি নিরুপায়, বাধ্য, হ্যাঁ, পাথরের মতো? হ্যাঁ, না, পাথর যেমন যেখানে পড়ে আছে থাকবে, কিয়ামত পর্যন্ত কেউ যদি নাড়াচাড়া না করে ওখানেই পড়ে থাকবে, ঠিক না? আপনি কি তেমন স্বেচ্ছায়, হ্যাঁ, এসা সালাত পড়লেন, তারাবি পড়লেন, যারা পড়া, তারপরে স্বেচ্ছা তারাই পড়ে অধিকাংশ লোক সব চলে গেছে, আর আপনার অল্প কয়েকজন আলহামদুলিল্লাহ এখানে স্বাধীনভাবে লিফটে সিঁড়িতে বিভিন্নভাবে উঠে এখানে এসেছেন 5 তলে, আর তারপরে এখানে ধরসে বসছেন, নাকি পাথর মতো বেঁধে নিয়েছি কেউ এখানে ফেলে দিয়ে গেছে, আর উঠতে পারছেন না, এখন উঠতে পারবেন না? তাহলে বোঝা গেল যে তকদিরের ফয়সালা চূড়ান্ত হওয়ার সাথে সাথে আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন? নিজের স্বাধীনতা দিয়েছেন। সীমিত আকারে মানুষের স্বাধীনতা রয়েছে, গায়ে যতটা জোর আছে অতটা স্বাধীনতা আল্লাহ দিয়ে রেখেছে, ভালো আমল করারও আর মন্দ কাজ করারও। আর এর উপরই হিসাব নিকাশ, এর উপরই জান্নাত জাহান্নামের ফয়সালা। ফাকালু, লোকেরা তখন বললেন, আফালা নাত্তাকিলু, তাহলে কি আমরা এই তকদিরে যে চূড়ান্ত ফয়সালা, এর ওপর কি আস্থা ভরসা করে নেব না? যা আছে জান্নাত থাকলে পাবো, এটাই করবো, আমল ছেড়ে দেবো? ওয়ানাদাউল আমাল, ওনার তাহলে আমল করা ছেড়ে দেবো? আলা না, না, এ মালু, তোমরা তোমাদের কর্ম করো, তোমাদের কাজ তোমরা করো, এ মালু, তোমরা আমল করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন, এতটুকু এই হাদিসে রয়েছে। অন্যরা কুল্লুন মুয়াসসার লিমা খুলিকা লাহ, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হয়েছে,
আসান করে দেওয়া হয়েছে এমন বিষয়কে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আমাকে জান্নাতের জন্য যদি সৃষ্টি করা হয়, মানে তকদিরে যে জান্নাত থাকে, তো ওইটাই আমাকে সহজ লাগছে। আরে ফজরে আমাকে উঠতেই সহজ লাগবে, বুঝছেন না? নেকির কাজ করতেই সহজ লাগবে, ভালো লাগবে, মজা লাগবে। আর যে হতভাগা, যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, ওকে পাপের কাজ করতেই মজা লাগে, আমোদ ফুর্তি করতে। হারামে সে আমোদ ফুর্তি করছে, হারামে সে বিনোদন খুঁজছে। জি, ফাকুল্লুন মুয়াসসারুন। আর তারপরে সূরাত ওয়াল্লাইলি ইযা ইয়াগশার আয়াত নম্বর 5 পাঠ করে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দেবে, আল্লাহ দিতে বলেছে, নেও নয়, দেন। মানুষকে দিতে পারেন, দেন। অভাবীকে দেন, আত্মীয় স্বজনকে দেন, বাপ মাকে দেন, স্ত্রীকে দেন, ছেলে মেয়েকে দেন, দেন। আপনি জাকাত দেন, ফরজ দেন, নফল দেন। ওয়াত্তাকা, এবং আল্লাহকে ভয় করবে, সংযত হবে, পাপমুক্ত থাকবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো কথা কাজকে বিশ্বাস করবে, যে ভালো কথা কাজ ভালো, এটা বিশ্বাস করে। এটা হচ্ছে একটি তাফসীর। আরেকটি হচ্ছে হুসনা, জান্নাতের আর একটি নাম, যে জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলছেন যে এই শ্রেণীর লোকের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেব। ইউসরা, জান্নাতের রাস্তা সহজ, কিন্তু সেটাকে মানুষ কঠিন যখন করে দিয়েছে, বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে, তখন কঠিন হয়েছে। নাহলে এতে যে শান্তি আছে, দেখেন, যে কোনো ভালো কাজে একটা শান্তি আছে, মানসিক শান্তি আছে, শারীরিক শান্তি আছে। আপনি বাজারে বসে থাকেন আর মসজিদে বসে থাকেন, কে বেশি শান্তি পায়? আপনি নিজের জীবনে 1 ঘন্টা মসজিদে বসেন আর 1 ঘন্টা বাজারে বসেন, কোন সময় বেশি শান্তি পেয়েছেন? যারা মনে করে যে বাজারে বসে থাকলে বেহায়া বেপর্দা নারীদেরকে দেখতে পাওয়া, তাতে শান্তি, আরও অশান্তি বাড়বে, আরও অশান্তি বাড়বে। হ্যাঁ, যে দেখে তো আর মন ভরল না, হ্যাঁ, দেখার পরে আরও স্টেপ আছে। ওইগুলো থেকে যখন বঞ্চিত থাকলেন, তখন আপনাকে এই চিন্তা চেতনা তখন কষ্ট দেবে, যে হায় রে, মন তো ভরল না। বুঝতে পারছেন না? জি, কেউ মদ খেয়ে, গাঁজা, হিরোইন খেয়ে শান্তি পেয়েছে? কেউ শান্তি পায়নি। কিন্তু আল্লাহকে স্মরণ করে শান্তি পেয়েছে, যে আমার সাথে মহাশক্তিধর আল কাউইউল আজিজ, যাকে কেউ হারাইতে পারেন না, যাকে পরাজিত করতে পারেন না, যিনি রক্ষা করলে কেউ আমার কিছু করতে পারবেন না, তিনি আমার সাথে আছেন। আল্লাহু আকবার। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, সহজ পথকে আমি তার জন্য সহজ করে দেব। 121 নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাকবীর ওয়া তাসবিহ ইনদা তা'জ্জুব। অধ্যায় হচ্ছে আশ্চর্য হলে তাকবীর পাঠ করা বা তসবিহ পাঠ করা। হ্যাঁ, কোনো বিস্ময়কর বিষয় যদি হয়, অবাক হয়েছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, হ্যাঁ, এটি বলা সুন্নাত, দুটোই বলা সুন্নাত। আল্লাহু আকবার বলেন অথবা সুবহানাল্লাহ বলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হইতে হবে, এখন আমাদের দেশে বেদাতি মাহফিলগুলিতে শিরক কুফরির ওয়াজ হয় কেরামতির নামে। এই অমুক পীরে কিবলার এই কেরামতি, সেই কেরামতি, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মূর্খ, গণ্ড, কথা বুঝতে পারছেন না? আশ্চর্য হওয়ার বিষয় হইতে হবে। হ্যাঁ, সত্য কথার ওপর আশ্চর্যজনক বিষয়, আর সত্য কথা, কোরআন এবং হাদিসের কথা, অথবা নিঃসন্দেহে সেটি সত্য। আল্লাহর ওলি হওয়ার জন্য বৈশিষ্ট্য জড়িয়েছে ঈমান এবং তাকওয়া, সেগুলি তাদের মধ্যে ছিল। তাকওয়া সবচেয়ে বড় বেঁচে থাকা হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা, কুফরি থেকে বেঁচে থাকা। আর এদের আকিদা, সুফিদের আকিদাতে শিরক বেদাতে ভরা, তাদের কি করে কেরামতি হইতে পারে? মোটেই কেরামতি নয় এগুলো। জি, শয়তানের খেলা তাদের সাথে হচ্ছে, হ্যাঁ, অথবা জাদু টোনা, জি, এগুলি তাদের, শয়তান তাদের সাহায্য করে থাকে। আর তারপরে মিথ্যার ছড়াছড়ি, তার সাথে মিথ্যার ছড়াছড়ি, আল্লাহ হেফাজত করুন। আশ্চর্য হওয়ার বিষয় যেখানে, সেখানে কেউ যদি তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার বলে বা সুবহানাল্লাহ বলে, সেটা শরীয়ত সম্মত, সুন্নাহ দ্বারা প্রমাণিত। 6218 নম্বর হাদিস বর্ণনা করছেন হিন্দ বিনতুল হারিস, তিনি বলেন, আন্না উম্মা সালামা রাদিয়াল্লাহু কালাত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি হাদিস বর্ণনা করে, উম্মুল মুমিনিন তিনি বলছেন, ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন, জাগ্রত হলেন, আর জেগেই বলছেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি একদিন আশ্চর্য স্বপ্ন দেখেছেন, তার
অবাক করা স্বপ্ন দেখেছেন, আর ঘুম ভাঙার পরে বলছে সুবহানাল্লাহ বলতে পারেন। সুবহানাল্লাহ মাযা উনজিলা মিনাল খাযাইনি ওয়া মাযা উনজিলা মিনাল ফিতানি। আজকের রাতে, অন্য রিওয়ায়াতে রয়েছে যে আজকের রাতে, আল্লাইলা কথাটি রয়েছে, আজকের রাতে আমি স্বপ্ন যোগে যা দেখলাম, কত না ভান্ডার, মানে রহমতের ভান্ডার, বরকতের ভান্ডার, হ্যাঁ, কত না ভান্ডার আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে নাজিল হয়েছে। বহু তাহলে আল্লাহর রহমত, বরকত আর বিভিন্ন রকমের বিষয়ে কাউকে আল্লাহ সম্মানিত করছেন, কাউকে লাঞ্ছিত করছেন, কাউকে আল্লাহর অভাবমুক্ত করছেন, কাউকে আল্লাহ সুখী করছেন, কাউকে হাসাচ্ছেন, কাউকে কাঁদাচ্ছেন, সব ফয়সালা আকাশ থেকে হচ্ছে। তো এই ভান্ডারগুলি, রহমত বরকতের কত না ভান্ডার আজকে নাজেল হয়েছে, নেমে এসেছে জমিনে। ওয়ামাযা উনজিলা মিনাল ফিতান, তার সাথে কত না ফিতনা, ফাসাদ, অশান্তি, মুসলিমদের মাঝে কলহ, লড়াই, আর কত যে মারামারি, হানাহানি, ওইগুলো নাজেল হয়েছে। বালা মুসিবত নাজেল হয়েছে, বহু বালা মুসিবত কত না নাজেল হয়েছে আজকের রাতে। তারপরে রাসূল বললেন মাইয়ুকিযু সাওয়াহিব আল হুজার বা হুজরাত, অন্য রিওয়ায়াতে রয়েছে হুজরাতুনের বহু বচন, হুজরা মানে কক্ষ, রুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ সেই সময় ঘুমাচ্ছিলেন রাতের বেলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর রাতে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে তিনি উম্মে সালমার বাড়িতেই নিশ্চয় ছিলেন, নাহলে উম্মে সালমা কী করে বর্ণনা করলেন, অথবা তার নবী সাল্লাল্লাহু কাছ থেকে শুনেছেন, ছিলেন হয়তো সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তাহলে অনেক ধর্মমান ভান্ডার আজকে রাত্রে নাজল হয়েছে, অনেক রহমত বরকতের ভান্ডার নাজল হয়েছে, আর ফিতনাও নেমে এসেছে আসমানে, বালা মুসিবত, মেলা বালা মুসিবত এসেছে। ভবিষ্যতে যে বালা মুসিবতগুলি আসতে যাচ্ছে সেদিকে ইঙ্গিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমদের মাঝে যে কলহ শুরু হয়েছে, জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর তারপর যে জুলম অত্যাচারগুলি বিভিন্ন, তার আগে ওমর রাদিয়াল্লাহু শহীদ হয়ে যাওয়া, ওসমান রাদিয়াল্লাহু শহীদ হওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা খারিজি জঙ্গিদের হাতে শহীদ হওয়া, হোসেন রাদিয়াল্লাহু শহীদ হওয়া, হাসান রাদিয়াল্লাহু সাহেব তাকে 20 দিয়ে বাড়িতে শহীদ হওয়া, আর তারপরে আপোষের যে লড়াই বিবাদ আর চলতে আছে, আর বাড়তে আছে, কত যে বালা মুসিবত নাজেল হয়েছে। এই ভবিষ্যৎবাণীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ওহীর মাধ্যমে জেনেছেন। এই সময় যখন আল্লাহর অনেক ভান্ডার নাজেল হচ্ছে যেগুলি আমাদের প্রয়োজন, আর অনেক বালা মুসিবত নাজেল হচ্ছে, তাহলে সেগুলোতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাহলে এই সময় ঘুমিয়ে থাকলে হবে, কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। সেই জন্য, আর দোয়ার জন্য উত্তম অবস্থা হচ্ছে সালাত, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া ফরজের পরে। তাই বলছে মাইয়ুকিযু সাওয়াহিব আল হুজার, এই কক্ষে বা এই ঘরে যে মহিলারা ঘুমিয়ে রয়েছে তাদেরকে কে জাগাবে? এদেরকে জাগিয়ে দাও, এরা তাহাজ্জুদ পড়ুক, এরা দোয়া করুক রবের কাছে, যাতে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ঠিক, মাইয়ুকিযু সাওয়াহিব আল হুজার, সাওয়াহিব সাহেবাতুনের বহুবচন। ঘরে অবস্থানকারী মহিলাদের কে জাগিয়ে দেবে? উদ্দেশ্য ছিল আজওয়াজাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণীদের কথা, তাদের কথা বলছেন, যাদের কেউ জাগিয়ে দেয়, হাত্তা ইউসাল্লিয়ান, যাতে করে তারা সালাত আদায় করে। কেন? এমন একটা সময় আসছে, দুনিয়া শেষ হয়ে যাবে, আর তারপর আখিরাত আল্লাহর সামনে হাজির হইতে হবে। দুনিয়া থেকে বেশি যদি নেকির সম্বল না নিয়ে যেতে পারেন, আখিরাতে আমলবিহীন অবস্থায় আল্লাহর সামনে খালি হাতে উঠতে হবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে তখন আপতিত হবে, আযাব এসে আপতিত হবে, আযাবের সম্মুখীন হইতে হবে। বলছে রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, কারণ দুনিয়ায় বহু বস্ত্র পরিধানকারিণী, বস্ত্র পরিহিতা, দুনিয়াতে পার্থিব জগতে বহু বস্ত্র পরিহিতা মহিলারা, যারা দুনিয়াতে কাপড়ের অভাব ছিল না, ভালো ভালো তার কাপড় ছিল, অনেক কাপড় ছিল, সুন্দর সুন্দর কাপড় ছিল, কিন্তু আরিয়াতিন ফিল আখিরা, পরকালে তারা বিবস্ত্র হবে। বিবস্ত্র হবে মানে আমলবিহীন হবে। বস্ত্র বলে এখানে আমলকে উদ্দেশ্য করা হয়েছে। এখন দুনিয়াতে যারা রাজকীয় জীবনযাপন করছে,
তাদের আমল যদি সাথ না দেয়, ফরজ ওয়াজিব নেই, হ্যাঁ, আর হারাম নাজাইজ থেকে বাঁচে না, পাপে ডুবে আছে, পাপের জীবন তাদের, এই কয়েকদিনের দামি দামি বস্ত্র আর অলংকার আর সাজগোজ এগুলো কোনো কাজে আসবে? আরিয়াতুন ফিল আখিরা, পরকালে উলঙ্গ হয়ে আল্লাহর সামনে উঠতে হবে, তার মানে আমলবিহীন খালি হাতে উঠতে হবে, আর সেখানে জাহান্নামে যেতে হবে। এখানে সুবহানাল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেন, তার থেকে বর্ণনা করেছেন ইবনে আব্বাস, কুলতু লিন-নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ওমর বলছেন, তাল্লাকতা নিসাআকা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের ওপর কোনো বিষয়ে অসন্তুষ্ট হয়ে কি করেছিলেন, ইলা করেছিলেন, 1 মাসের জন্য কসম করেছে, 1 মাস ওদের ঘরে যাব না, আর বিশেষ একটি কক্ষে নবী সাল্লাল্লাহু অবস্থান করছিলেন। ইলার ঘটনা এর আগে আলোচনায় এসছে, ধারাবাহিক আলোচনায়। তো ইলার বরং ইলার মাসলাও এসেছে, কারণ কিতাবুত তালাকের সাথেই সম্পর্কিত হচ্ছে ইলা। তো আমরা নিকাহ, বিয়ে, তালাক এগুলো আলোচনা করেছি, তখন ইলার পর্ব ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর পেলেন, কিন্তু গুজব কি হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে কী করেছেন, তালাক দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একেবারে পেরেশান হয়ে গেছেন যে তাহলে আমার মেয়েকে তালাক দিয়েছে, হাফসা কোনো রকম করে বিয়ে দিতে পারলাম, আর আমার মেয়ে তো অন্যদের মেয়ের মতো এত সুন্দরীও না, হ্যাঁ, আর বয়সিকা, বিধবা, আর এই যদি হয় তো কী অবস্থাটা হইল। ছুটে এসেছেন, আর আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে বলছে, তাল্লাকতা নিসা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু কি বলেছেন, লা, না। তখন অবাক হয়ে বলেছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে অবাক হলে সুবহানাল্লাহ বলারও হাদিস পেলেন, আল্লাহু আকবার বলার হাদিস পেলেন। জি, 6219 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাফিয়া বিনতে হুয়াই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী। তিনি বলেন, আন্নাহা জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন, রমজান মাসের শেষ 10 দিন ছিল। আর সেই সময় রাতের বেলা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে দেখা করার জন্য ইতিকাফের জায়গায় মসজিদে এসেছেন। তাহলে ইতিকাফ অবস্থায় স্ত্রী স্বামীর সাথে দেখা করতে যেতে পারে। স্ত্রী যদি স্বামীর সাথে দেখা করতে যেতে পারে, তাহলে ভাই বোন, আত্মীয় স্বজন, অথবা যখন মহিলাই যেতে পারে, স্ত্রী হোক অথবা অন্য কেউ হোক, তাহলে পুরুষ লোকেরা কেউ কারোর সাথে দেখা করতে যেতে পারে। আমি ইতিকাফ আছি আর আমার ছাত্ররা যদি আপনারা দেখা করতে আসেন, জায়েজ নয়? কিন্তু ইতিকাফ সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ লোকের ভুল ধারণা, ইতিকাফ মানে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, একেবারে ভুল কথা। আচ্ছা, স্ত্রী স্বামীর সাথে দেখা করতে গেছে, শুধু দিনের কথাই আলোচনা হবে? হ্যাঁ, কেমন আছেন, ভালো আছেন, শরীর কেমন আছে, কি অবস্থা, এগুলো আলোচনা হবে না? তাহলে এগুলো কথা, তাহলে ইতিকাফে যিনি আছেন তার সাথে কেউ এসে জিজ্ঞাসা করে কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন, কি খবর, বলা যাবে না? হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের গল্প করা যাবে না। ব্যবসা বাণিজ্যের গল্প করবেন, ওই আপনার মাঠে জমি জায়গা কৃষিকাজের গল্প করবেন, এগুলো চলবেন না। ডিউটির গল্প করবেন, এগুলো ঠিক নয়। কিন্তু শরীর স্বাস্থ্য ইত্যাদি, হ্যাঁ, এগুলো দুনিয়া গল্প করতে পারেন, কোনো অসুবিধা নেই। বলছেন যে দেখা সাক্ষাতের জন্য আসলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া হুয়া মুতাকাফিফ মসজিদে, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় ছিলেন। ফিল আশিল গাওয়াবির মিন রমাদান, রমজান মাসের শেষ, গাওয়াবের মানে বাওয়াকিব, মানে অবশিষ্ট, শেষ, অবশিষ্ট কি থাকে, শেষ দিকটা না অবশিষ্ট থাকে, শেষ দশকে, অবশিষ্ট দশকে রমজানের মানে শেষ দশকে। আর শেষ দশকে ইতিকাফ করে হচ্ছে সুন্নাহ, বাকি যাই সবসময় প্রথম দশকে ইতিকাফ করতে পারেন, গোটা মাস ইতিকাফ করতে পারেন, গোটা বছরে যে কোনো সময় ইতিকাফ করতে পারেন। ইতিকাফ, ইতিকাফ 3 রকম। ইতিকাফের বিস্তারিত আলোচনা করেছি ইতিকাফের পর্ব যখন গিয়েছে। ফরজ ইতিকাফ, সুন্নত ইতিকাফ, আর নফল মুস্তাহাব ইতিকাফ। উত্তম সুন্নত ইতিকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিনে, কিন্তু আপনি গোটা বছরে যে কোনো সময় ইতিকাফ করতে পারেন, এটা হচ্ছে নফল ইতিকাফ, সেটাও সওয়াবের কাজ। বোঝা গেছে না? একেবারে সংসার ত্যাগী হয়ে গোটা বছর করা যাবে না। যাদের কাঁধে দায়িত্ব রয়েছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, সবকে ছেড়ে দিয়ে চিল্লা পার্টির মতো আপনি গোটা বছর ইতিকাফ শুরু করুন, চলবে না? মোটেই জায়েজ নয়। তো জি, আপনার আগে দায়িত্ব, আপনার ডিউটি আছে, সৌদি আরবে চাকরি করতে আসছেন, আর আপনি এখানে ইতিকাফ শুরু করেন, চলবে?
না, রোজগার করতে হবে, কিন্তু আপনি 10 দিন করেন, 10 দিনের ছুটি হলে 10 দিন করেন। রমজান মাসের শেষ দশক ছিল। ফাতাহাদ্দাসাত ইনদাহু সাআতান, তারপরে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছুক্ষণ কথা। সেই যুগে 60 মিনিটের হইতো না, আজকাল মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, কিন্তু তখন এটা ধারণা ছিল, কিন্তু আনুমানিক ছিল এরকম। সেটা 15 মিনিট কমপক্ষে, আধা ঘন্টা বা 1 ঘন্টা হইতে পারে, বেশি হইতে পারে। বেশ কিছুক্ষণ এখানে সাআতুন মানে বেশ কিছুক্ষণ তার কাছে এসে গল্প করলেন। মিনাল এশা পরে রাতে। সুম্মা কামাত তানকালিবু, তারপরে ফিরে যাওয়ার জন্য উঠলেন, যে চলে যায়, ঘরে যায়। ফাকামা মাহান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উঠলেন। কি করার জন্য? ইয়াকলিবুহা, বাড়ি পর্যন্ত একটু এগিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইতিকাফের জায়গা থেকে মসজিদের বাইরে গিয়ে, রাস্তায় গিয়ে স্ত্রী একাই যাবে রাতের অন্ধকারে, রাতে যায় একটু এগিয়ে দিয়ে আসে, জি যাচ্ছেন। তাহলে থেকে অবস্থায় এতগুলি ছাড় আছে। হাত্তা ইযা বালাগাত বাবাল মসজিদ আল্লাযী ইনদা মাসকানি উম্মে সালমা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা না মসজিদের দরজা পর্যন্ত পৌঁছলেন। কোন দরজা? মসজিদে তো বেশ কিছু দরজা ছিল, যেই দরজাটি ছিল ইনদা মাসকানি উম্মে সালমা, নবী সাহেব সহধর্মিনী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার পাশের। এই বাসাগুলি, কক্ষগুলি কোন দিকে ছিল? যেদিকে আপনি যখন কিবলামুখী হয়ে মসজিদে নবীতে দাঁড়াবেন, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষ তো জানা আছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, তাই না? রওজায় দাঁড়াচ্ছেন আপনি সালাত পড়ার জন্য, বাম হাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ওইটি। আর তারপরে তার পিছন দিকে সার হয়ে 9 স্ত্রীর ঘর ছিল, মহিলা সেকশনটা বাম দিকে। তো দরজার কাছে, যেই দরজার কাছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা ছিল, সেখান পর্যন্ত যখন সাফিয়া পৌঁছিলেন, এখন তাহলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাসা আরেকটু দূরে আছে, তারপরে আছে। মাররা বিহিমা রাজুলান মিন আনসার, আনসারীদের 2 জন ব্যক্তি তখন তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। রাতের বেলায় 2 জন লোক যাচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন মহিলা মানুষ দেখে তারা কি করেছে? একটু দ্রুত হাঁটতে শুরু করেছে, একটু জোরে টান দিয়েছে। ফাসাল্লামা আলা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয়ে সালাম বলল। সুম্মা নাফাজা, তারপরে দ্রুত বেগে এগিয়ে যেতে লাগলো। তারা একটু জোরে এগিয়ে যেতে পারলো। বড় মানুষের সাথে যদি পরিবার থাকে, ফ্যামিলি থাকে, তো স্বাভাবিক লজ্জা লাগে, লাগে না? লজ্জা লাগবে, কিন্তু লজ্জা মানে এই না যে সালাম দেবেন না, সালাম দিয়ে চলে যান আপনি। তাই করলেন সাহাবীরা, এটি ছিল আদব তাদের মুসলিম সমাজে। ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদেরকে কি বললেন? তাড়াতাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ বুঝলেন না? আলা রিসলিকুমা, কি বললেন? আলা রিসলিকুমা, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, শোনো, তোমরা শুনে যাও কথা। আর তোমরা এটা ভেবে নিও না যে কি আছে না আছে, কল্পনা জল্পনা শুরু না হয়ে যায়। যদি এটা অনেক দূরের ব্যাপারে কল্পনা করা, তাই না? তারপরেও শয়তান সবসময় সুযোগ নিয়ে আছে, শয়তান সবসময় সুযোগ নিয়ে আছে। আর সেই যুগে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সতর্কতা অবলম্বন করেন, আজকের যুগে কত সতর্কতা অবলম্বন করা উচিত। রাতের অন্ধকারে একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন আলেম দেশে যদি রাতের অন্ধকারে একজন মহিলা সাথে গল্প করছে রাস্তার পাশে, অথবা মাদ্রাসার গেটের বাইরে গল্প করছে, তো অধিকাংশ লোক এই কথা ভাবে না যে তার স্ত্রী হইতে পারে, বা তার মেয়ে হইতে পারে, তার বোন হইতে পারে। ভাবি এরে এত রাতে কার সাথে গল্প করছো, হ্যাঁ তাই না? কারণ শয়তান সবসময় নেগেটিভ চিন্তা করাবে আপনাকে গুনাহগার বাড়াবার জন্য, বা আর ভালো মানুষের মান সম্মান নষ্ট করার জন্য। তো আপনাকে নেগেটিভকে চিন্তা করতে বলেছে, আপনার দায়িত্ব দেওয়া হয়েছে না? মোটেই না। যদি কেউ গুনাহে জড়িত থাকে, তো রব আছেন দেখার জন্য, বিআন্নাল্লাহ, আর আল্লাহ দেখছেন, আল্লাহ হিসাব নেবেন। আপনার কি তাতে? আপনি কেন গুনাহগার হবেন? তো ভুল ধারণা যেন না হয়। এখানে আরেকটি মাসলা, যদি আপনি দেখেন যে আমার সম্পর্কে একটা ভুল ধারণা মানুষ হইতে পারে, তাহলে সংশয় নিরসন করতে হবে, ধারণা দূর করে দিতে হবে, যাতে ভুল ধারণা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, দাঁড়াও, ইন্নাহা হিয়া সাফিয়া বিনতু হুয়াই,
ইনি কিন্তু সাফিয়া বিনতে হোয়াইয়ের কন্যা সাফিয়া আমার সহধর্মিনী। জি, ভাবিও না যে অন্য কোনো মহিলা আছে। কালা, তখন ওই দুই আনসারি সাহেব বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কি বলেন আপনার সম্পর্কে? আশ্চর্য হওয়ার বিষয় না? জি, তো অবাক হলে সুবহানাল্লাহ বলা এই হাদিস দ্বারা প্রমাণিত হল। ও কাবর আলী হো মা কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি তাদের জন্য বড়ই অনেক বড় বিষয় হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা আমাদের বলছেন। এটা কি হইতে পারে যে নবী সম্পর্কে আমরা কুধারণা করব? অন্য কেউ হয় সেটা ভিন্ন বিষয়, হয়তো। কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ভুল ধারণা মানুষের হইতেই পারে। এই জন্য সংশয়ের তোমাদের নিরসন করছি। ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনে আদম মাবলাগাদ দাম, অন্য riwayate মাজরাদ দাম। শয়তান আদম সন্তানের রক্তের সাথে চলাফেরা করে, শিরায় উপশায় রক্তের সাথে চলাফেরা করতে পারে। এই জন্য মহিলাদের ইস্তেহাজা যে হয়, অতিরিক্ত ব্লিডিং, মাসিকের পরে মাসকে মাস ব্লিডিং হয়, সেখানে বলা হয়েছে শয়তানের আঘাত, শয়তানের আঘাত। তো শয়তান বাইরে থেকে কোথায় আঘাত করে? শয়তান রক্তের সাথে চলাফেরা করছে, শিরা উপশায় চলাফেরা করছে, তো শয়তান তো ভিতরেও আঘাত করতে পারে। জি, এই ক্ষমতা এই যে জিন শয়তানকে দেওয়া হয়েছে। ওয়াইন্নি খাসিতু, আমি আশঙ্কা করলাম, আইয়াখযিফা ফি কুলুবিকুমা, অন্য রাওয়ায়াতে আইয়াখযিফা ফি কুলুবিকা শাররান, তোমাদের উভয়ের অন্তরে শয়তান কোন মন্দ কথা যেন নিক্ষেপ না করে দেয়। ব্যাপারটা কি? অবশ্যই কল্পনা জল্পনা শুরু করলে কে ছিল, চিন্তারই বিষয়। আসলে তো চিন্তা করা উচিত। আর কি মানুষ এরকম করে? জি না, কখনো না। যার বাহ্যিক কোনো স্পষ্ট বড় খারাপ কিছু প্রমাণ নেই, তার সম্পর্কে সবসময় সুধারণা রাখতাম। কিন্তু যাকে জানেন যে সে লুচ্চা টাইপের, চরিত্রহীন, এর আগেও নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে, তখন তার সম্পর্কে তখন চিন্তা করা যেতে পারে যে হইতে পারে। বোঝা গেছে না? আর এমনিতে আসল জানছেন যে লোক ভালো, অথবা জানেন না, ভালো না মন্দ জানেন না, বাহ্যিক দৃষ্টিতে ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর অত গভীর থেকে জানেন না, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে, আর আল্লাহকে ডাকে, আর এলিম শিখে, আর তার সম্পর্কে আপনার খারাপ ধারণা করার কি আছে? ভালো। 122 নম্বর অধ্যায় বাবুন নাহিয়ানিল খাজফি। এই অধ্যায় হচ্ছে ঢিল ছোঁড়া বা পাথর ছোঁড়া সম্পর্কে। খাজফ মানে ছোট ছোট পাথর ছোঁড়া, ছোট ছোট কঙ্কর কেউ যদি নিক্ষেপ করে, অনেক পাথরে, আরব দেশ তো পাথরের দেশ, ছোট ছোট পাথর আছে, এদিকে একবার মারছেন, ওইদিকে মারছেন, এরকম করাটা যদি বিনা কাজে করেন তো এটা ঠিক নয়, কারণ এতে লাভ নেই, ক্ষতি বেশি, লাভ নেই, ক্ষতি বেশি। 6220 নম্বর হাদিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল মুজানি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি নাহান নাফস আনিল খাজফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কঙ্কর নিক্ষেপ করতে। নিক্ষেপ কঙ্কর হোক অথবা ঢিলা হোক, ছুড়তে বিনা কাজে, কিন্তু প্রয়োজনে করা যাবে না। এখন গাছ থেকে আপনি পেয়ারা পাড়বেন, আম পাড়বেন, মারতে হবে আপনার, ঢিলা মারবেন না, জায়েজ আছে, প্রয়োজনে জায়েজ আছে, কিন্তু দেখতে হবে যে আশেপাশে কোনো মানুষ না থাকে, কারো ক্ষয়ক্ষতি না হয়, বা আমি মারলাম এদিক থেকে আর কারো বাড়িতে গিয়ে পড়ে গেলে এমনটা না হয়, এগুলো খেয়াল রাখতে অবশ্যই রাখতে হবে। যে নিষেধ করেছেন কেন বলছেন, আর বলেছেন এই কথা, ইন্নাহু লা ইয়াকতুলুস সাইদ, কারণ এই কঙ্কর নিক্ষেপ করায় বা ঢেলা ছোড়াই কি হয় না, কোনো শিকার মারতে পারে না। আপনি ছোট ছোট কঙ্কর দিয়ে মারবেন, একটা পাখিও মারতে পারবেন না, একটা খরগোশও মারতে মরবে, কিছু হবে না, তাহলে আপনার শিকার করা হইল না। আপনি কোনো শিকারকেও মারতে পারলেন না। ওয়ালা ইয়ানকাউল আদু, আর দুশ্মনকে আপনি আঘাত করতে পারলেন না। কি হবে? আপনার ছোট ছোট পাথর, ছোট ছোট ঢিলাতে দুশ্মন প্রতিহত হবে? দুশ্মনে কিচ্ছু হবে না। ওয়ালা ইয়ানকাউল আদু, দুশ্মনকে বা শত্রুকে আহত করতে পারবেন না। আর ক্ষতির দিক, লাভ তো হলো না, তাহলে ক্ষতির দিক হচ্ছে ওয়াইন্নাহু ইয়াফকার, ছোট ছোট কঙ্কর যদি চোখে লেগে যায় তো চোখকে ফুঁড়ে দেবে, চোখে আঘাত করে দৃষ্টিশক্তি চলে যেতে পারে। ওই এক্সরেশন দাঁতে যদি লেগে যেত, দাঁত ভেঙে যেতে পারে, দাঁত ভেঙে যেতে পারে, ওই এক্সরেশন।
123 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল হামদুলিল আতেসি অধ্যায় হচ্ছে যে ব্যক্তির হাঁচি আসবে তার আলহামদুলিল্লাহ বলা। 6221 নম্বর হাদিস, এটি হচ্ছে সুন্নাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আতাসা রাজুল ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন লোকের হাঁচি পড়ল। ফাসাম্মাতা আহাদাহুমা ওয়া লাম ইউসাম্মিত আল আখার, একজনের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারহামুকাল্লাহ বললেন, কিন্তু আরেকজনের জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন না। দুইজন লোকের হাঁচি পড়ল, একজনের জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, আরেকজনের জবাব দিলেন না। ফাকিল আল্লাহ, তখন জিজ্ঞাসা করা হলো যে এমনটা কেন করলেন ইয়া রাসূলুল্লাহ? দুজনেরই হাঁচি পড়লো, কিন্তু ইয়ারহামুকাল্লাহ একে বললেন, কিন্তু একটু পরে আরেকজনের যে হাঁচি পড়লো তো ওকে ইয়ারহামুকাল্লাহ কেন বললেন না? বললেন উত্তরে হাজা হামিদাল্লাহ, এই লোকটি যেহেতু আলহামদুলিল্লাহ পড়েছে সেই জন্য আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। আর এই আল্লাহ শুকরিয়া আদায় করেনি, হাঁচি পড়লো, চুপচাপ থেকে গেল, আলহামদুলিল্লাহ বলল, সেই জন্য তার হক হয় না যে তাকে ইয়ারহামুকাল্লাহ বলি। বোঝা গেছে না? তো ইয়ারহামুকাল্লাহ পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। হাঁচি পড়লে যে কত যে শারীরিক উপকারিতা রয়েছে সেটা মেডিকেল সায়েন্স আজকাল প্রমাণ করেছে। কথা বুঝতে পারছেন না? তো আপনি যে এই নিয়ামত পেলেন যে হাঁচির মাধ্যমে আপনার শরীর হালকা হয়ে গেল, আপনার মাথা হালকা হয়ে গেল, আপনার শারীরিক অনেক উপকারিতা হইল, আপনি কই আল্লাহর শুকরিয়া আদায় করেন? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আলহামদুলিল্লাহ, এই রহস্যের কারণে আলহামদুলিল্লাহ। এই লোক আল্লাহর প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, ওয়াহাদ আল্লাহ হামিদুল্লাহ। এই লোক যার জবাব দিলাম না সে আল্লাহর প্রশংসা করেনি, সেই জন্য ইয়ারহামুকাল্লাহ তাকে বলিনি। 124 নম্বর অধ্যায় বলছে বাবু তাসমিতুল আতিস জাহামেদ আল। এই অধ্যায় হচ্ছে যে ব্যক্তির হাঁচি পড়বে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। তাসমিদ মানে জবাব দেওয়া। কি বলে জবাব দেওয়া? ইয়ারহামুকাল্লাহ বলে, যদি সে আল্লাহর প্রশংসা করে, যদি সে আল্লাহর প্রশংসা করে। এসিটা বন্ধ করতেন। 6222 নম্বর হাদিস বর্ণনা করেছেন মুআবিয়া ইবনে সুয়াইদ বিন মুকাররিন বারা বিন আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 7টি, ওয়া নাহানা আন সাবিন, আর 7টি কাজ থেকে বারণ করেছেন। 7টি হুকুম আর 7টি নিষেধাজ্ঞা। বলছেন আমাদেরকে নির্দেশ দিয়েছে বিয়াদাতিল মারিজ, রোগীর খোঁজ খবর নেওয়া। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বা আশেপাশে যারা আছে যাদেরকে চেনেন আর যাওয়া সম্ভব, খোঁজ খবর নেওয়া সম্ভব, তাহলে রোগীর খোঁজ খবর নেবেন। সরাসরি যাওয়া সম্ভব, সরাসরি যদি সম্ভব না আর আপনার আত্মীয় দেশে আছে তাহলে টেলিফোনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেইভাবে যেই যুগে সম্ভব হয় খোঁজ খবর নেওয়া। ওয়াইত্তেবায়ে জানাজা, আর জানাজার অনুসরণ করা। 2 তাসমিতুল আতিস, আর যার হাঁচি পড়বে হাঁচির জবাব দেওয়া, যদি সে আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেওয়া। ইজাবাতুদ দাঈ, আর কেউ যদি দাওয়াত দেয় তো দাওয়াত কবুল করা। যদি ওলিমার দাওয়াত হয় তো কবুল করা ওয়াজিব, আর অন্য দাওয়াত কবুল করা হচ্ছে সুন্নাত মুস্তাহাব। 5 নম্বর রাদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। সালামের জবাব দেওয়া ওয়াজিব আর সালাম দেওয়া সুন্নাত। ও নাসরুল মাজলুম, নির্যাতিত ব্যক্তি কারো জুলুম অত্যাচার হচ্ছে তাহলে পারলে যথাসাধ্য সাহায্য করবেন। ওয়া ইবরারুল মুকসিম, যেই ব্যক্তি কসম করেছে তাকে কসম থেকে মুক্ত করা। যদি আপনি পারেন যে তাকে তার কসমটা ভাঙতে দেব না, রক্ষা করতে পারবেন আপনি, তাহলে রক্ষা করবেন। যেমন একজন লোক বলছে ভাই আল্লাহর কসম আপনাকে বলি আজকে চলেন আপনাকে ইসলামিক সেন্টারে যেতে হবে। বলছে ভাই শরীরটা ভালো নয়, আমি যাবো না। বলছে আল্লাহর কসম বলছে আপনাকে যেতে হবে, কারণ শরীর ভালো নেই, তারপরে আসেন আপনি। কারণ না হলে ওকে কী করতে হবে? কাফারা দিতে হবে, কসমের কাফারা। কয় মিসকিনের? 10 মিসকিনের। এক মিসকিনের কমপক্ষে একজনের খাবার আজকাল 15 রিয়ালের নিচে পাওয়া যাবে না, তাই না? তাহলে কত লেগে গেল? 150 রিয়াল লেগে গেল। জি, এই ছিল 7টি হুকুম। ওয়ানাহানার আর 7টি বিষয় থেকে নিষেধ করেছেন। 1 আন খাতামিজ যাহাবি, স্বর্ণের আংটি। স্বর্ণের আংটি পুরুষের জন্য জায়েজ নয়। কিসের আংটি জায়েজ? জি, বর্ণনাকারী সন্দেহ। অথবা হালাকাতিজ যাহাব, স্বর্ণের বালা বলেছেন, বালা জায়েজ নয়। বালা আংটি ছাড়া বালা যদি হয় রূপার তবু জায়েজ না। আমাদের দেশের ছেলে সন্তান একসময় আমরা ছোটোকালে দেখেছি, ছেলে হোক আর মেয়ে হোক সবকে কি করতো? বালা দিত, নারীরা দাদিরে বালা দিত, সব করে জায়েজ নয়। ওয়াল্লুবসিল হারির, আর রেশম, সাধারণ রেশম। হারির যে কোনো সাধারণ রেশমকে বলা হয়। সাধারণ রেশমের কাপড় পরিধান করা পুরুষের জন্য জায়েজ নয়। দিবাজ, পাতলা চিকন রেশম। ও সন্দোষ, একেবারে মিহিন
একবারে খুব ফ্যান্সি সন্দোষ আর রেশমের কাপড় বস্ত্র। ওয়াল মায়াসের, আর রেশমি জিন, মায়াসের রেশমি জিন মানে রেশমের কাপড়ের এমন একটা গদি তৈরি করতো, যেই গদিটা বাহনের পিঠে, উটের পিঠে অথবা ঘোড়ার পিঠে, বাহনের পিঠে দিয়ে তাতে মানুষ চাপত, সেটি নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি হলো এখানে তাহলে? হ্যাঁ, 5টি, আর বাকি আরও 2-1টি রয়েছে, কস্সি আরও কী এসব নিষেধ করেছেন। 100 এরকমই এর থালা বাসন, রূপার থালা বাসন নিষেধ করেছেন। জি, 125 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মায়ুস্তাহমিয়াল ওতাসে অমায়ুক রহমিনাত তাসাউব। এই অধ্যায় হচ্ছে হাঁচি পড়া ভালো আর হাই আসা, হা করে দেওয়া, হাই আসা হচ্ছে অপছন্দনীয়। যখন অপছন্দনীয়, এতে শয়তান, জিন শয়তান হাসার সুযোগ পায়, সেই জন্য সেটাকে একটু প্রতিরোধ করার চেষ্টা করবেন, একবার বড় হা করে দেবেন না একবারে। জি, 6223 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল ওতাসা, আল্লাহ হাঁচি পড়াকে ভালোবাসেন, কারণ হাঁচি পড়লে বান্দা সুস্থ হয়। হাঁচি পড়লে শরীরটা হালকা হইলো, শরীর অ্যাক্টিভিটিস বাড়লো, সক্রিয়তা বাড়লো, আর আপনি নিজেকে সুস্থতা ফিল করছেন। দেখবেন হাঁচি পড়ার পরে মাথাটা একবার সর্দিতে ভার হয়েছিল, আর যেমনই হাঁচি পড়লো আরাম, অনেকটা আরাম। আল্লাহর বড়ই হিকমত, সুবহানাল্লাহ। ওয়াকরাহুত তাসাউব, এবং আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন হাই আসা। জি, ফাইজা আতাসা, সুতরাং কারো যদি হাঁচি পড়ে, ফাহামেদুল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, ফাহাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের ওপর হক হয়ে যায়, সামিয়াহু, যে আলহামদুলিল্লাহ বলতে শুনবে, ইউসাম্মিতাহু, তার যেন জবাব বলে ইয়ারহামুকাল্লাহ বলে। ও আম্মা তাসাউব, পক্ষান্তর হাই আসা, ফাইন্নামা হুয়া মিনাশ শাইতানি, শয়তানের পক্ষ থেকে। কারণ হাই আসা তার মানে একে ঝিমাচ্ছে, ঘুম চাচ্ছে, আর অলসতা চলে এসছে। হাই আসা মানে অলসতা চলে এসছে আপনার। ফালিয়ারুদ্দুহু মাস্তা, যথাসাধ্য সেটাকে রোধ করবে, যথাসাধ্য হাইকে কি করবে? রোধ করবে মুখ চেপে। ফাইজা কালা হা, যখন হাই আসে আর বড় করে যদি হা করে দেয়, তো দাহিকা মিনহু শয়তান, শয়তান দেখে তখন হাসে, আরে দেখ 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 হা করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? শয়তানকে হাসার সুযোগ দেবেন না। 126 নম্বর আছে বাবুনি আতাসা কাইফা ইউসাম্মাত। এ অধ্যায় হচ্ছে যখন হাঁচি পড়বে, তো হাঁচির উত্তর কি ভাষা দিয়ে দেবেন। এখন পর্যন্ত কিন্তু ভাষাটি হাদিসে আসেনি, আমি বললাম শুধু, তাই না? ইয়ারহামুকাল্লাহ একজন হলে, যদি বহু বচন হয়, অনেক কয়েকজন একসাথে হাঁচি পড়েছে, একসাথে যাও ইয়ারহামুকুমুল্লাহ বলতে পারেন। 6224 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাসা আহাদুকুম, যখন তোমাদের কারো হাঁচি আসবে, ফালিয়াকুল, যেন বলে আলহামদুলিল্লাহ, ওয়ালিয়াকুল লাহু আখুহু, তার ভাই মানে সে মজলিসে যারা শুনছে আছে, আওসা তার সঙ্গী বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। ফায়জা কাল ইয়ারহামুকাল্লাহ, যখন ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন যেই ব্যক্তির হাঁচি পড়েছে সে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন এবং আল্লাহ আপনাদের অবস্থা সুন্দর করে দিন। জি, 127 নম্বর অধ্যায় হচ্ছে বাবুনি ওয়াদাচা লা ইউসাম্মাতুল আতিস ইযা লাম ইয়াহমাদিল্লাহ, যদি আল্লাহর প্রশংসা না, আলহামদুলিল্লাহ না বলে, তাহলে যেই ব্যক্তির হাঁচি আসলো তার জবাবে কিছু বলবেন না আপনি, তবে তাকে সুন্নতের উপর আমল করার জন্য স্মরণ করে দিতে পারেন। এটি দাওয়ার কাজ। হ্যাঁ, একজন লোক, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, অথবা কোনো মহিলা আছে, তার স্বামী হাঁচি পড়লো আর চুপচাপ থেকে গেল, সাথী সঙ্গীরা আছে, হাঁচি পড়লো চুপচাপ থেকে গেল। আমাদের দেশের মানুষরা এরকমই করে বেশিরভাগ। অথবা মনে মনে বলে নিল, আরে মনে মনে বললে আমি জানবো কী করে যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, তো আরহামুকাল্লাহ বলি আমি? তাহলে বোঝা গেল যে মনে মনে বললে সুন্নাত তাদের হবে না, একটু শুনিয়ে বলতে হবে। আশেপাশের লোক কী বলতে হবে? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তো বলছেন 6225 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আতাসা রাজুল ইনদান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে দুইজন লোকের হাঁচি পড়লো, ফাসাম্মাত আহাদুম, একজনের জবাব দিলেন, আরেকজনের জবাব দিলেন না। তখন একজন লোক বলে, ইয়া রাসূলুল্লাহ সাম্মাত তাহাজা, এই লোকের জবাবে আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন, ওয়ালাম তুসাম্মিতনি, না ওই লোকই যেই লোকের জবাবে ইয়ারহামুকাল্লাহ বললেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হাঁচি পড়াই। তো সেই ব্যক্তি বলছে, আমার কেন জবাবে আপনি ইয়ারহামুকাল্লাহ বললেন, আমাকে কেন দোয়া দিলেন না?
কালা, তখন যেমন ইন্না হাযা হামিদাল্লাহ, এই লোক যার জবাব দিলাম ইয়ারহামুকাল্লাহ বলে, ও তো আলহামদুলিল্লাহ বলেছে। ওয়ালাম তাহমাদিল্লাহ, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ বলো নাই, তুমি তো আলহামদুলিল্লাহ বলো নাই। জি, 128 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন ইযা তাসাফা লিয়াযা ইয়াদাহু আলা ফিহি, যখন কারো হাই তুলবে, যখন কেউ হাই তুলবে, কেউ হাই তুলবে অথবা কারো হাই আসবে, ফালিয়াযা ইয়াদাহু আলা ফিহি, যেন হাত কোথায় রাখে, মুখে রাখবেন। সে এভাবে রাখেন বা এইভাবে রাখেন, যেভাবে রাখুন আপনার সুবিধা। 128 নম্বর অধ্যায় 6226 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি হচ্ছে সর্বশেষ হাদিস আজকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল গুতাসা, আল্লাহ হাঁচিকে পছন্দ করেন। ভালোবাসেন মানে পছন্দ করেন, কারণ বান্দা এতে সক্রিয় হয়, সতেজ হয়। আর আল্লাহ লেজি মানুষকে পছন্দ করেন না, অলসকে পছন্দ করেন না। যার মধ্যে যত বেশি অ্যাক্টিভিটিস থাকবে সেই ব্যক্তি হয় আল্লাহর ইবাদত বন্দেগীতে সক্রিয় থাকবে, আর না হলে গঠনমূলক কাজে, নিজের সংসারের কাজে, নিজের হালাল রুজি তলাশ করার ক্ষেত্রে, মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে, মানুষের উপকার পরোপকারী হওয়ার ক্ষেত্রে সে সক্রিয় হবে। আর অলস মানুষ দ্বারা না আল্লাহর হক আদায় করা হয়, না মানুষের হক আদায় করা হয়। কথা বুঝতে পারছেন না? এই জন্য আল্লাহ হাঁচিকে ভালোবাসেন। ওয়াকরাহু তাসাউব, এবং আল্লাহ রাব্বুল্লাহ অপছন্দ করেন হাই আশাকে, যে কারো হাই আসুক, কারণ সেটি হচ্ছে অলসতার লক্ষণ। আর অলসতা এসছে মানে এই লোক এখন চায় ঘুমাতে, এই লোক দ্বারা আর এলেম শিখা হবে না, দার্সে বসে আছে আর হাই আসছে, তার মানে এই আর কিছু শুনছে না। হ্যাঁ, এইরকমই কেউ সলাতে আছে, সলাতের পরে জিকির আজকার, একজন জিকির আজকার করছে কিন্তু অলসতার সাথে, আর একজন জিকির আজকার করছে সক্রিয় হয়ে। অনেকে সালাম ফেরার পরে চোখ বন্ধ করে দেয়, ঘুমায়, জিমাচ্ছে না। এই জিকির ফায়দা কী হবে? জিকির আপনার আসল অন্তর থেকে হইতে হবে, আর জবানে সেটা উচ্চারিত হবে, তাহলে না আপনার জীবনে ওর প্রতিফলিত হবে, তার তাসির হবে। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাইকে অপছন্দ করেন। ফাইদা আতাসা আহাদুকুম ওয়া হামিদাল্লাহ, সুতরাং তোমাদের যে কারো যদি হাঁচি পড়ে ও হামিদাল্লাহর আলহামদুলিল্লাহ বলে, কান হাক্কান আলা কুল্লি মুসলিমিন সামিয়াহু, তাহলে এমন প্রতিটি মুসলিমের ওপর তার হক হয়ে যায় যে শুনবে, যেই মুসলিম শুনবে যে আলহামদুলিল্লাহ এই লোকটি বলল হাঁচি পড়ায়, কি হক হয়? আইয়াকুল আল্লাহু, তাকে সম্বোধন করে বলবে ইয়ারহামুকাল্লাহ, আপনার ওপর আল্লাহ কি করুন? রহম করুন। আচ্ছা, আপনার উপর রহম করুন, এটা সব সময় বলা চলবে না বিশেষ কোনো সময় বলা যাবে না? সালাতের ভিতরে, সালাতের ভিতরে মানুষকে সম্বোধন করলে সালাত নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে তো অসুবিধা নেই, কারণ আল্লাহর প্রশংসা করে এখানে কাউকে আপনি সম্বোধন করেননি। আপনার হাঁচি পড়েছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন। কিন্তু মুসল্লিদের মধ্যে অনেক মূর্খ আছে, ও জানে না, ও শুধু মাসলা জেনেছে যে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাঁচি পড়ায় তাহলে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। ও জানে না যে ইয়ারহামুকাল্লাহ বলে আমার নামাজটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে ওখানে জোরে শুনিয়ে বলা যাবে না। এই জন্য আমাদের যদি সালাতের ভিতরে হাঁচি পড়ে তো আমরা কী করি? মনে মনে বলি, মনে মনে বলি। এটা সালাতের বাইরে হলে অবশ্যই মনে মনে বলবো না, কারণ তখন শোনাইতে হবে আপনাদেরকে, বুঝছেন না? এই ভুল করবেন না। হ্যাঁ, যে আমি আলহামদুলিল্লাহ বলবো, নামাজের মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ, জোরে বলে অসুবিধা রেখে। আরে জোরে বলে অসুবিধা এই যে জাহেল লোকেরা তোমাকে ইয়ারহামুকাল্লাহ বলে দিয়েছে, তাদের নামাজটাই নষ্ট করে দিবে। তো তার সালাত নষ্ট হওয়ার একটা কারণ তুমিও, তোমার অজ্ঞতাও। বোঝা গেছে না? হ্যাঁ, সতর্ক সাবধান। আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রেও সতর্ক সাবধান। সালাতের ভিতরে আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু মনে মনে আস্তে, পাশের লোক যাতে শুনতে না পায়। আর সালাতের বাইরে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি জোরে বলুন, যাতে করে আপনি ইয়ারহামুকাল্লাহর দোয়া পান। আর ইয়ারহামুকাল্লাহ যখন বলবে তখন আপনি ইয়াহদিকুমুল্লাহ বলবেন, বা ইয়াহদিক আল্লাহ বলতে পারেন, অন্য হাদিসে রয়েছে, বা ইউসলিহ আলাইকুম বলবেন। জি, তো ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমার ওপর রহম করুন। তোমার ওপর কার সাথে কথা বলছেন? তাহলে ওই লোকের সাথে সম্বোধন করে কথা বলছেন, আল্লাহর সাথে নয়। আর সলাতের ভিতরে যদি কোনো মানুষের সাথে কথা হয়ে যায় তাহলে সলাত নষ্ট হয়ে যাবে। জি, এখান থেকে আরেকটা মশলা শুনে রাখেন।
সালাত অবস্থায় ধরেন আপনার এমার্জেন্সি কল চলে এসছে। অনেকে এমন আছেন যে তার মালিক, বস অথবা তার ম্যানেজার, সুপারভাইজার জালেম, টেলিফোন দিচ্ছে, এমার্জেন্সি টেলিফোনের পর টেলিফোন দিচ্ছে। ওই সময় যদি রিসিভ না করেন তো অসন্তুষ্ট হয়ে যাও। হ্যাঁ, সালাতে আরও 5-7 মিনিট সময় লাগবে। তাহলে কি করবেন আপনি? মাসলা শুনে রাখেন, এর আগে বলেছি। কারো জানা আছে মাসলা? কি করবেন? ফোনটা রিসিভ করে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। সে যদি শরীয়ত সম্পর্কে জ্ঞানী হয় তাহলে বুঝে নিবে যে সালাতে আছে। বোঝা গেছে? স্বামী গেটে এসছে আর স্ত্রী সালাত শুরু করেছে, ফরজ সালাত। সুন্নাত হলে তো ছেড়ে দিতে হবে। আর কলিং বেল টিপেই চলে যাচ্ছে। তারপরে কলিং বেলও যখন গেট খুলছে না তখন কল দেওয়া শুরু করেছে। এখন ও যদি বলে নামাজ শেষ করব তারপরে কল রিসিভ করব, তো আর ঢুই গিয়ে বোঝা সোজা না। হ্যাঁ, অধিকাংশ মূর্খ এসে একেবারে শুরু করে দিবে, তাই না? তো এই ক্ষেত্রে কি করে উঠিয়ে বলবে সুবহানাল্লাহ। হাদিস রয়েছে পুরুষদের ক্ষেত্রে যদি সালাত অবস্থায় এমন কোনো পরিস্থিতি হয় তাই ফালিউসাব্বিহির রিজাল ওয়ালিউসাফফিকিন নিসা, পুরুষরা তাসবিহ পড়বে আর মহিলার জন্য যেহেতু আওয়াজ যত বাইরে না শুনে তো সেই ক্ষেত্রে তালি বাজাবে। তো এই করবে, কিন্তু এটা দিয়ে যদি শুনতে পায় তাহলে, না হলে সুবহানাল্লাহ বলেও তাকে জ্ঞাত করা যায়, কারণ আল্লাহর জিকির হয়ে গেল। সেটা কি হয়ে গেল? আল্লাহর জিকিরও হইল। তো সলাতের অবস্থায় আল্লাহকে স্মরণ করতে কোনো অসুবিধা নেই। এমন আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সলাত অবস্থায় কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়ারহামুকাল্লাহ মানুষের সাথে কথা হয়ে গেল, ইয়াহদিকুমুল্লাহ মানুষের সাথে। মানে একজন লোক ইয়ারহামুকাল্লাহ বলে দিল, মাসলা জেনেছে শুধু এতটুকু ব্যাস, যে হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ, আর হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ আর এক লোক বলে দিল অজ্ঞতায় নামাজের অবস্থায়। এ ভাবলো যে ইয়ারহামুকাল্লাহ যখন বললো তো আমিও ইয়াহদিকুমুল্লাহ বলে দিই, তাহলে কি হয়ে গেল? সবগুলির নামাজ গেল, এরও গেল ওরও গেল, সব নামাজ বাতিল। বোঝা গেছে? মানুষের সাথে কথা হয়ে গেল। ফায়দা তাসা বলছেন ওয়াম্মা তাসা ওবু, পক্ষান্তর হাই উঠা বা হাই তোলা, ফাইন্না মহামিনাশ শাইত, এটি শয়তানের পক্ষ থেকে। শয়তান মুমিন বান্দাকে অলস করে, ভারী করে দেয়। ফায়দা তাসা বা আহাদুকুম, সুতরাং তোমাদের কারো যদি হাই আসে ফালিয়ারুদ্দাহু মাস্তা, যথাসাধ্য সেটাকে রোধ করবে। ফাইন্না আহাদ ইযা তাসাবা, কারণ তোমাদের যে কারো যখন হাই আসে বা যে কোনো ব্যক্তি যখন হাই তোলে, যাহিকা মিনহু শয়তান, শয়তান তাতে হাসতে থাকে জি, যে আমি কাজ করেছি, অলস বানাতে পেরেছি। জি, আল্লাহ রাব্বুল যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের ফরজ নফল যেন কবুল করেন। সমস্ত হারাম নাজায়েজ অপছন্দনীয় কথা কাজ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন এই মাহে রমজান 1447 হিজরিতে আল্লাহ যেন তার সন্তুষ্টি আমাদেরকে দান করেন এবং জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ রব্বুল আমাদের আপনজন, প্রিয়জন, ভাই বোন, আত্মীয় স্বজন, মুসলিম ভাই বোন সকলকে আল্লাহ যেন ভালো রাখেন। যারা মুসলিম সমাজের পথভ্রষ্ট পাপী আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যারা ভালো মানুষ তাদের দিন দুনিয়ায় আল্লাহ যেন আরও বেশি অফুরন্ত বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।